আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপিটি। আজকে তৈরি করব ছোলা বুট রান্না। রান্নাঘরে থাকা এমন কিছু কমন মশলা দিয়ে আজকে রান্নাটা আমি সেরে নেব। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। মিক্সিং বলে নিয়েছি আমি 2 কাপ ছোলা বুট। এগুলো আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর ছোলাগুলো দেখেন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। এগুলো পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে ছোলা বুটগুলো দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে যাতে বুটগুলো পানির ভিতরে ডুবে থাকে। দিয়ে দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ লবণ। এই বেকিং পাউডার আর লবণটা দিয়ে সিদ্ধ করলে দেখবেন ছোলা বুটগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর উপরে যে ময়লাটা থাকে ওই ময়লাটা খুব সুন্দর করে উঠে আসবে। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 3টি আলু। আলু যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন অথবা 1টি বা 2টিও দিতে পারেন। একটা ঢাকনা দিয়ে ডেকে আমি 15 মিনিট রান্না করে নিয়েছি। 15 মিনিটের ভিতরে বুটগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলোও কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখেন ছোলা বুট থেকে কত বেশি ময়লা বের হয়েছে। এগুলো আমি ভালো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব আর বুট থেকে পানিটা ভালো করে ঝরিয়ে নেব। অবশ্যই ভালো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এগুলো এখন সাইড করে রেখে দিয়েছি। ছোলাটা বোনা করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1/3 কাপ সয়াবিন তেল, 3-4টি তেজপাতা, 2টি শুকনো মরিচ, 3-4টি এলাচ মুখ ফাটিয়ে। এগুলো আমি চুলার আঁচটা অল্পতে রেখে কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হবে তখনই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এগুলো ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3-4টি পেঁয়াজ কুচি করে। এখন এগুলো খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালারটা ব্রাউন কালার না হয়। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর ঠিক এরকম হবে। পেঁয়াজটা পুড়ে ফেলা যাবে না। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। যখন দেখবেন মশলার উপরে তেলটা বেশি উঠেছে তখনই বুঝতে পারবেন আপনার মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি যেহেতু ভিডিওর মধ্যে ভয়েসটা দিয়েছিলাম সেই জন্য সাইড থেকে কিছু আওয়াজ এসেছে, দয়া করে একটু কষ্ট করে বুঝে নেবেন। দিয়ে দিচ্ছি 2টি টমেটো কিউব করে কেটে নিয়েছি। এগুলো আবার আমি 2 মিনিট মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোগুলো সফট না হয়। টমেটোগুলো খুব সুন্দর করে সফট হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ছোলাগুলো। এই ছোলা বুটগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করা আলুগুলো। সিদ্ধ করা আলুগুলো আমি হাতে হালকা একটু ম্যাশ করে নিচ্ছি। একটু দানা দানা রাখতে হবে, তাহলে কিন্তু দেখবেন খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এগুলো দিয়ে আমি 2 মিনিট রান্না করে নেব। দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ ফালি। জালটা আপনাদের পছন্দ মতো করে অ্যাড করতে পারেন।
কাঁচামরিচটা আমি লাস্ট পর্যায়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দিয়ে কিন্তু আমি আর চুলার মধ্যে বুটটা রাখবো না, খুব দ্রুতই মিশিয়ে চুলা থেকে নামিয়ে নেব। এই তো দেখেন আমার রান্নাটা কমপ্লিট, আর দেখেন কত সুন্দর মাখো মাখো হয়েছে। এভাবে যদি ছোলা বোনাটা করেন দেখবেন কি আপনার প্রশংসা করবে সবাই। ইফতারিতে এই ছোলা বোনাটা দেখবেন সবাই খুবই পছন্দ করবে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।